ওয়েলকাম এভরিওয়ান। স্টাডি টিউব কর্তৃক আয়োজিত গল্পে গল্পে ভোকাবুলারি শিখি কোর্সে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজকে আমরা দি ফ্রগস অ্যান্ড দি অক্স এই গল্পটি থেকে কিছু ভোকাবুলারি শেখার ট্রাই করব। দেখো, দি ফ্রগস, ফ্রগ শব্দের অর্থ হচ্ছে ব্যাং, ফ্রগ শব্দের অর্থ হচ্ছে ব্যাং। অক্স শব্দের অর্থ হচ্ছে ষাঁড়, অক্স শব্দের অর্থ হচ্ছে ষাঁড়। তো বলতেছে অ্যান অক্স কেম ডাউন টু আ রিডি পুল। রিডি পুল মানে হচ্ছে রিডি পুল, হ্যাঁ, রিডি পুল শব্দটির অর্থ হচ্ছে রিডি পুল, হ্যাঁ, রিডি পুল শব্দটির অর্থ হচ্ছে নল খাগড়ায় ভরা পুকুর। রিডি পুল শব্দের অর্থ হচ্ছে নল খাগড়ায় ভরা পুকুর। আচ্ছা, তো একটা ষাঁড় নল খাগড়ায় ভরা পুকুরের কাছে এলো, পুকুরের কাছে এলো টু ড্রিঙ্ক, পানি পান করার জন্য। অ্যাজ শি স্প্লাশড হেভিলি ইনটু দি ওয়াটার। স্প্লাশড মানে হচ্ছে ছপ ছপ আওয়াজ করা, ছপ ছপ করা, ছপ ছপ করে আওয়াজ করে। ইনটু দ্য ওয়াটার পানিতে পা রাখলো। হি ক্রাস্ট আ ইয়াং ফ্রগ, সে একটা ইয়াং ফ্রগ ইনটু দি মাড। মাড শব্দের অর্থ হচ্ছে কাদা। ক্রাস্ট মানে হচ্ছে সে কি করলো, পিষে ফেললো, হ্যাঁ। হি ক্রাস্ট আ ইয়াং ফ্রগ ইনটু দি মাড, সে একটা ছোট ব্যাঙকে কাদার মধ্যে পিষে ফেললো। দ্য ওল্ড ফ্রগ সুন মিসড দ্য লিটল ওয়ান অ্যান্ড আস্কড হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স হোয়াট হ্যাড বিকাম অফ হিম। তো বৃদ্ধা একটা মা ব্যাঙ ছিল। কিছুক্ষণ পরে মা ব্যাঙ তার ছোট সন্তানকে খুঁজে না পেয়ে অন্য ব্যাঙ ছানাদের জিজ্ঞাসা করলো যে তোমাদের ছোট ভাইটা কোথায় গেল। আ গ্রেট বিগ মনস্টার সেড ওয়ান অফ দেম। তো ব্যাঙদের মধ্যে একটা ব্যাঙ বলল যে আ গ্রেট বিগ মনস্টার, একটা বড় দানব, স্টেপড অন লিটল ব্রাদার উইথ ওয়ান অফ হিজ হিউজ ফিট। তো তার বড় পা, হ্যাঁ, তার বড় পা দিয়ে ছোট ভাইকে চাপা দিয়েছে। হিউজ ফিট, হিউজ শব্দের অর্থ হচ্ছে বিশাল, ফিট মানে হচ্ছে পা, ছোট ভাইকে চাপা দিয়েছে। বিগ ওয়াজ হি, সে বিগ ওয়াজ হি। তো তখন মা ব্যাংকটা বলতেছে বড় বলছো। সেড দ্য ওল্ড ফ্রগ, মা ব্যাংকটা বলল বড় বলছো। পাফিং হারসেলফ আপ, পাফিং শব্দের অর্থ হচ্ছে নিজেকে ফুলানো, হ্যাঁ, পাফিং শব্দের অর্থ হচ্ছে ফোলানো। তো মা ব্যাংকটি কি করলো, নিজেকে ফুলালো, হ্যাঁ, নিজেকে ফুলালো। ওয়াজ হি অ্যাজ বিগ অ্যাজ দিস, সে কি এর চাইতেও বড় ছিল। ও মাচ বিগার দে ক্রাইড, তো ব্যাঙ ছানাগুলো তখন চিৎকার করে বলল না, আরো বড়। দ্য ফ্রগ পাফড আপ স্টিল মোর, সে নিজেকে আরো ফোলানো শুরু করলো। হি কুড নট হ্যাভ বিন বিগার দ্যান দিস, শি সেড। আচ্ছা, তো এর চাইতে বড় সে হতে পারতো না। বাট দ্য লিটল ফ্রগস অল ডিক্লেয়ার্ড মানে হচ্ছে ঘোষণা করা বা ঘোষণা করা বা বলা, যে সবাই বলল, ছোট ব্যাঙগুলো বলল, দ্যাট দ্য মনস্টার ওয়াজ মাচ বিগার অ্যান্ড দ্য মাচ বিগার, অর্থাৎ দানবটা আরো বড় ছিল, দানবটা আরো বড় ছিল, এর চেয়েও অনেক বড় ছিল। দ্য ওল্ড ফ্রগ কেপ্ট পাফিং হারসেলফ আউট মোর অ্যান্ড মোর আনটিল অল অ্যাট ওয়ান্স শি বার্স্ট, অর্থাৎ সে নিজেকে আরো ফোলাতে থাকলো, ক্রমাগত ফোলাতেই থাকলো, যতক্ষণ না হঠাৎ করে সে ফেটে গেল। বাস্ট শব্দের অর্থ হচ্ছে ফেটে পড়া। ওকে, তাহলে পুরো গল্পটা যদি আমরা বাংলায় পড়ি তাহলে গল্পটা এরকম ছিল। ব্যাং, ব্যাং মানে হচ্ছে ফ্রগ, আর বলদ, বলদ মানে হচ্ছে অক্স। তো বলতেছে একদিন একটি বলদ পানি পান করার জন্য নল খাগড়ায় ভরা একটি পুকুর, নল খাগড়ায় ভরা যে পুকুর সেটাকে বলে রিডি পুল, রিডি পুল। আচ্ছা, রিডি পুল বলে নেমে এলো। পানিতে জোরে জোরে ছপ ছপ করতে করতে, ছপ ছপ করতে মানে এটাকে বলা হয়েছে স্প্ল্যাশড, হ্যাঁ, স্প্ল্যাশড। ছপ ছপ করতে নামার সময় সে একটি ছোট ব্যাঙকে কাদার মধ্যে পিষে ফেললো। আচ্ছা, কাদা হচ্ছে মাঠ, কাদা হচ্ছে মাঠ, এমইউডি, মাঠ শব্দের অর্থ হচ্ছে কাদা। কিছুক্ষণ পরে মা ব্যাঙ
তার ছোট সন্তানকে খুঁজে না পেয়ে অন্য ব্যাঙছানাদের জিজ্ঞেস করলো, তোমাদের ছোট ভাই কোথায় গেল? তাদের মধ্যে একজন তখন বলল, একটা বিশাল দানব, মনস্টার মানে হচ্ছে দানব, এসে তার বড় পা দিয়ে ছোট ভাইকে চাপা দিয়েছে। ছোট ভাইকে চাপা দিয়েছে। বড় বলছো? মা ব্যাঙ নিজের শরীর ফুলিয়ে বলল। তো ফুলিয়ে শরীর ফুলানো এটা হচ্ছে পাফিং। হ্যাঁ, পাফিং। আচ্ছা, এত বড় ছিল কি? ও না, এর চেয়েও অনেক বড়, ব্যাঙছানারা চিৎকার করে বলল। আচ্ছা, তো এটা হচ্ছে চিৎকার করে বলা, ক্রাইড, বা আমরা শাউটেড বলতে পারি। তখন মা ব্যাঙ আরো ফুলে উঠল। সে বলল, তাহলে কি এত বড় ছিল? কিন্তু ছোট ব্যাঙগুলো আবারও বলল, না না, দানবটা এর চেয়েও অনেক বড় ছিল। মা ব্যাঙ তখন আরো বেশি নিজেকে ফুলাতে লাগলো। সে ক্রমাগত ফুলতেই থাকলো যতক্ষণ না হঠাৎ করে সে বাস্ট হয়ে গেল, ফেটে পড়া, BURST। হ্যাঁ, BURST মানে হচ্ছে ফেটে পড়া। ওকে, এরপরে আসো। তাহলে এইটার মোরালিটি ছিল যে অসম্ভব কাজ করার চেষ্টা করো না। অসম্ভব কাজ করার চেষ্টা করো না। অন্যের সমান বড় হওয়ার অহেতুক চেষ্টা অনেক সময় নিজেরই ক্ষতি ডেকে আনে। হ্যাঁ, অর্থাৎ ডু নট অ্যাটেম্প্ট ইম্পসিবল। ডু নট অ্যাটেম্প্ট ইম্পসিবল। অসম্ভব কাজ করার চেষ্টা করো না। ডু নট অ্যাটেম্প্ট ইম্পসিবল। আচ্ছা, তাহলে এখানে দেখো ভোকাবুলারি গুলা দেয়া আছে। অক্স শব্দের অর্থ হচ্ছে বলদ, রিডিপুল নল খাগড়াই ভরা পুকুর, স্প্ল্যাশড মানে ছপ ছপ করা, ক্রাশড মানে পিষে ফেলা, মাড শব্দের অর্থ কাদা, মনস্টার দানব, হিউজ বিশাল। আচ্ছা, পাফিং ফুলে ওঠা, ডিক্লার্ড দৃঢ়ভাবে বলা বা ঘোষণা করা, বাস্ট শব্দের অর্থ হচ্ছে ফেটে যাওয়া। তো আজকে এই পর্যন্তই। তোমাদের যদি স্টাডি টিউব এডুকেশন চ্যানেলের ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফিজ।